শীত চলে এসেছে আর বাজারে নতুন সিজনাল টমেটো নেমে গেছে। সত্যি এই সিজনাল টমেটোর যে স্বাদ সেটা সারা বছরেও পাওয়া যায় না। তাই এই সিজনাল টমেটো দিয়ে খুবই মজার এবং সিম্পল একটি দেশীয় রান্না আজকে শেয়ার করার জন্য চলে এসেছি। আসসালামু আলাইকুম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি শিং মাছটা পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই যে দেখেন মাছটা যেন মোটামুটি ডুবে থাকে। এরপর এক এক করে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ করে দিলেই হবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ করে আমি এখানে দিয়েছি। খুব বেশি হলে আবার একটা গন্ধ আসতে পারে। যে একটা বলক ওঠার পর শিং মাছটা যখন একটু কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেওয়ার পর এখানে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। বাজারে 2 ধরনের টমেটো পাওয়া যায়, একটা টক টমেটো আর একটা মিষ্টি টমেটো। যেটা একটু গোলাকৃতির টমেটো সেটা হচ্ছে টক টমেটো, আর যেটা একটু আকৃতিটা লম্বা হয় সেটা হচ্ছে মিষ্টি টমেটো। অর্থাৎ যেটা আমরা সাধারণত তরকারির মধ্যে ইউজ করে থাকি সেটা হচ্ছে মিষ্টি টমেটো। যেহেতু এটা একটা টকের রেসিপি, তাই টকটা পরিমাণ মতো না হলে এর পারফেক্ট টেস্টটা আসবে না। তাই এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা জলপাই আর কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম। হাতের কাছে যদি জলপাই না থাকে এর পরিবর্তে আপনারা তেঁতুল অথবা আম অথবা যে কোনো ধরনের টক আপনারা এখানে ইউজ করতে পারবেন। চামচ দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবার দিয়ে দিব এর মধ্যে মেইন উপকরণ। এখানে আমি ভাতের মার নিয়ে নিয়েছি, আর অবশ্যই আমি যে প্রসেসে দিচ্ছি ঠিক এভাবেই দিতে হবে। ভাতের মার দেওয়ার পর অবশ্যই এটা নাড়া দেওয়া যাবে না, তাহলে মারের একটা গন্ধ থেকে যায়। যদি মারটা খুব বেশি ঘন থাকে তবে খুব সামান্য একটু পানি দিতে হবে। মারটা দেওয়ার পর একদমই নাড়াচাড়া না করে আমি এখানে ঢাকনা দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন বলক উঠে পড়ে না যায়। এই তরকারিটা হাই হিটে রান্না করলেই ভালো হয়। এই যে দেখেন কি সুন্দর বলক উঠে গেছে, এখন নাড়া দিলে কোনো সমস্যা নেই। চুলার উপর এভাবেই আমি আরো কিছুক্ষণ জাল করতে রেখে দিব। আরো কিছুক্ষণ বলক আসার পর আমি এই যে এখান থেকে টক ঝাল লবণ সবকিছু ঠিক আছে কিনা চেক করে নিচ্ছিলাম। টক ঝাল লবণ সবই আলহামদুলিল্লাহ ঠিক আছে। এরপর আমি ঠিক উঠানোর আগ মুহূর্তে এভাবে ধনেপাতা কুচি দিয়ে দিব। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন ধনেপাতা তো আমার খুবই পছন্দ। যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে থাকেন অবশ্যই খেয়াল করেছেন এর মধ্যে আদা রসুন বাটা আর তেল দেয়া হয়। শিং মাছের ঝোল আরও কয়েক প্রসেসে রান্না করা যায়, কিন্তু আমি যে প্রসেসে দেখিয়েছি এখানে অবশ্যই আদা রসুন বাটা আর তেল ইউজ করবেন না। আদা রসুন বাটা দিলে এর পারফেক্ট টেস্টটা পাবেন না। আমার বড় আপুর কাছ থেকে শেখা এই রেসিপিটি আমার কাছে তো খুবই ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। টমেটো আর জলপাইয়ের সুন্দর একটা ফ্লেভার, খুবই টেস্টি। অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লেগেছে রেসিপি। এখানে শুধু শিং মাছই না, যে কোনো ধরনের মাছ দিয়ে আপনি এই রেসিপিটি করতে পারবেন। যারা ঝোল টাইপের তরকারি পছন্দ করেন তাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।